আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে আপনারা যদি এক স্থান থেকে অন্য কোনো স্থানে যেতে চান আর সেই জায়গাটা যদি হয় অপরিচিত, তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। আমরা কাকে জিজ্ঞেস করব, কাকে কি বলবো, কে কোন রাস্তা দেখায় দেবে, তো এটা অনেক সমস্যা হয়। তো আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, তো সেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অতি সহজে কাউকে কোনো কিছু না জিজ্ঞেস করে আপনি আপনার গন্তব্যস্থানে যেতে পারেন। তো আপনার স্মার্টফোনের আর সবার ফোনেই গুগল ম্যাপস নামে একটা সফটওয়্যার থাকে। তো আমরা অনেকেই হয়তো সেই অ্যাপসটার ব্যবহার জানি না। তো আমি আজকে আপনাদের দেখাই দেব যে ওই গুগল ম্যাপস অ্যাপস থেকে আপনারা কেমন করে এক স্থান থেকে অন্য স্থানে যাবেন বা অপরিচিত স্থানে যাবেন, সেই জায়গাটা কত কিলোমিটার, কত সময় লাগবে, তো সব আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দেব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই আপনার স্মার্টফোনের গুগল ম্যাপসটা ওপেন করে নেবেন। এই গুগল ম্যাপসটা ওপেন করে নিলেন। তো গুগল ম্যাপস ওপেন করার পর আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন, জিমেল দিয়ে লগ ইন করা নেবেন। যে এখানে অপশন দেওয়া আছে, তো আমি এখানে আমার জিমেল লগ ইন করা আছে, আমি সেটা না দেখালাম না, আপনারা সেটা অ্যাকাউন্ট করে নেবেন। তো অ্যাকাউন্ট করার পর নিচের দিকে নীল একটা আছে, অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পর তো বন্ধুরা ধরেন যে আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি সেই জায়গা থেকে আমি এখন ঢাকা যাব। তো তো ঢাকার লোকেশনটা আমি কীভাবে খুঁজে বের করব আর রাস্তাটা দেখব কিভাবে, যে কোন পাশে আমাকে যাইতে হবে, সেই শর্টকাট রাস্তাটা আমি কেমন করে দেখব। তো সেই আমার গন্তব্য জায়গাটা দেখতে আমি যেখানে, তার আগে আপনারা এটা সিলেক্ট করবেন যে আপনারা কিসে যাবেন, বাসে যেতে চান না মোটর সাইকেলে যেতে চান না ট্রেনে যাবেন না হেঁটে যাবেন। তো সেটা সিলেক্ট করে দেখবেন। তো উপরে দেখেন যে অপশন দেওয়া আছে সব কিছুরে, সে আপনি যেটাতে যেতে চান তো সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে বাসে যাব, তো আমার এই জায়গা থেকে ঢাকা যেতে বাস লাগে, বাসে যেতে হয়। তো আমি এখানে বাস সিলেক্ট করে দিলাম। বাস সিলেক্ট করার পর দেখেন উপরে অপশন দেওয়া আছে চয়েস ডেস্টিনেশন। তো চয়েস ডেস্টিনেশনে গিয়ে আমি এখানে সার্চ করতেছি ঢাকা। তো ঢাকা লিখে সার্চ করলাম। ঢাকা লিখে সার্চ করার পর বন্ধুরা দেখেন এই জায়গায় কিন্তু চলে আসছে যে আমার এখান থেকে ঢাকা কত কিলোমিটার। তো নিচে এই জায়গায় দেখেন যে 358 কিলোমিটার, আর সময় লাগবে হলো 9 ঘন্টা 14 মিনিট। আর আমি কাল সকাল 11:33 বা 12টা এর আগেই পৌঁছে যাব। তো বন্ধুরা দেখলেনই তো এই জায়গায় সময় এবং কিলোমিটার সব দেখিয়ে দিয়েছে আপনার গুগল ম্যাপ। তো আপনি যদি এখন রাস্তাটা চিনতে চান বা জানতে চান যে কোন পাশে যাবেন, রাস্তাটা কোন পাশে গেলে শর্টকাট হয় তাড়াতাড়ি, তো সেটা যদি দেখতে চান তাহলে যে নিচে দেখেন স্টার্ট অপশন দেওয়া আছে, তো স্টার্টে আপনি ক্লিক করবেন। তো আমি স্টার্টে ক্লিক করে দিলাম। স্টার্টে ক্লিক করার পর দেখেন বন্ধুরা আপনার এই জায়গায় কিন্তু আপনার লোকেশনটা দেখিয়ে দিয়েছে, আবার রাস্তাটাও দেখেন নীল একটা অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে আপনার, সেই নীল মার্ক করে দিছে। তো ওই মার্ক যে পাশে আছে সেটাই কিন্তু আপনার কাঙ্ক্ষিত রুট। এই দেখেন এই যে মার্ক করা আছে, আর বাকিগুলো কিন্তু সব ব্ল্যাক হয়ে আছে। হ্যাঁ, এই মার্ক চিহ্নটা যে পাশে তো সেই পাশে আপনাকে অবশ্যই যেতে হবে। তো এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে কাছের রাস্তা এবং শর্টকাট রাস্তা।
তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কোনো অপরিচিত জায়গায় যাবেন খুব সহজে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা, এটাই হচ্ছে আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও। আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো সমস্যা থাকে তো আপনারা অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছেও শেখার কিছু আছে। আপনারা যদি ভুলটা যদি না ধরেন তাহলে তো আর আমি ভুলটা সংশোধন করতে পারবো না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।